বিশ্বনবী কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না, জেগে থাকতেন, ইবাদত করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাগিয়ে দিতেন, স্ত্রীদেরকে জাগাতেন, সন্তানদেরকে জাগাতেন, আর বলতেন দাঁড়িয়ে যাও, আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদায় পড়ে থাকো। এবার বলেন 365টা রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত কোন রাত? কদরের রাত, ঠিক কিনা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়েন। হাজার মাসের চেয়ে সেরা। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওদেরকে হায়াত দিছি আর আপনার উম্মতরে লাইলাতুল কদর দিয়েছি। ও নবী, কাঁদবেন না, চিন্তিত হবেন না, বিষণ্ণ হবেন না, ফ্রাস্ট্রেশনে ভুগবেন না। তাদেরকে হায়াত দিয়েছি বেশি, কদর দেই নাই। আপনার উম্মতকে হায়াত দিয়েছি কম, এটা ঠিক, কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা। খায়রুম মিন আলফি শাহর। ওই রাতে আপনি এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যে রিওয়ার্ড আপনি পাবেন, যে সওয়াব পাবেন, ওই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে? তবে খবরদার, ওইটা শুধু 27-এর 26 তারিখ দিবাগত রাতে করলেই হবে না। বিষ্ণু বলেছেন ফালতামিসু ফিল আশরিল আওয়াখির মিনাল ভিতর। রমজানের শেষ দশকের বেজোর রাতে, অড নাইটে, অড বেজোর রাতে তোমরা তালাশ করো। তার মানে 21, 23, 25, 27, 29 এই 5 রাতেই আপনাকে ইবাদত করতে হবে বুদ্ধিমানের মতো। বুদ্ধিমান ঝুপবে যে কূপ মারে, ঠিক কিনা? আর যারা বুদ্ধিমান নয় এরা খালি কলুর বলদের মতো খাটে। A practicing believer, they don't work hard, they work smart. বিশ্বাসীরা, আল্লাহর প্রিয় বান্দারা, তারা স্মার্টলি কাজ করে, তারা ঘাম ঝরায় না। তারা এমন সময় কাজ করে বসে একদিনের কাজে 1000 মাসের সওয়াব হয়ে যায়। এজন্য কদরের রাতে ইবাদতের দরকার আছে না নাই? বিশ্বনবী কদর যখন আসতো, এই কদরের রাতে রাতে ঘুমাতেন না। ইদা জাআল আশরাল আখার আহিয়াল লাইলা আইকাদা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজহার। বিশ্বনবী কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না, জেগে থাকতেন, ইবাদত করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাগিয়ে দিতেন, স্ত্রীদেরকে জাগাতেন, সন্তানদেরকে জাগাতেন, আর বলতেন দাঁড়িয়ে যাও, আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদায় পড়ে থাকো। জাদ্দা ওয়া শাদ্দাল মিজহার মানে কোমরে গামছা বেঁধে নামতেন। মেটাফরিক, রূপক অর্থ। এখন রূপক বোঝে না মানুষ, মেটাফরিক বোঝে না, আক্ষরিক অর্থে ব্যাখ্যা করতে চায়, এগুলো কপাল পড়া, ঠিক কিনা? বিশ্বনবী অনেক মেটাফোর ইউজ করেছেন, অনেক রূপক ব্যবহার ইউজ করেছেন। আমি যদি আপনারে বলি তুমি একটা বাঘের বাচ্চা, আপনি যদি বলেন হুজুর আমারে জানোয়ার বলে গালি দিলেন কেন? আপনি যদি বলেন আপনি আমার জানোয়ারের সাথে তুলনা করলেন, আমি তো আপনার জানোয়ার বলি নাই, আমি আপনাকে বাঘের যেমন শৌর্য বীর্য আছে, পাওয়ার এন্ড স্ট্রেংথ এন্ড এনার্জি আছে, ওইটার সাথে আমি কম্পেয়ার করে আপনাকে বলেছি বাঘের বাচ্চা। তার মানে আপনি জানোয়ার না, আপনি শক্তিশালী। চিল্লা এখন, ঠিক কিনা? কপাল পোড়া এগুলো, বুঝতে চায় না। আল্লাহ তুমি হেদায়েত দাও। তার মানে কদরের রাতে বেশি বেশি ইবাদতের দরকার আছে না নাই? আমরা পেলাম 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। কথা বুঝে নাই বোধহয়। 365 রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি। তার মানে 365 দিনের মধ্যে আরাফার দিন সেরা, 365 রাতের মধ্যে কদরের রাত সেরা, 12 মাসের মধ্যে রমজান মাস সেরা। তাই বিশ্বনবী বললেন সপ্তাহের 7টা দিনের মধ্যে জুমার দিনটা হলো সেরা। কামা ফাদ্দালা জামানান আলা জামান। আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন, দিনের উপর দিনকে প্রাধান্য দেন। সুবহানাল্লাহ পড়েন।